জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে অস্বস্তি ছিল, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে সেটি দূর হয়েছে, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের। তারা বলছেন, যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হয়নি বললেও দুদেশের সম্পর্ক থেমে যায়নি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অংশীদারি, প্রতিরক্ষা কিংবা বাণিজ্য নিজেদের হিসেব মেলাতে এখন নিয়মিতই বসছে ঢাকা ওয়াশিংটন। তবে দ্বাদশ নির্বাচনের আগের আলোচনা আর ভিসা নীতি ছাপিয়ে যায় সবকিছু। এই নিয়ে দুদেশের সম্পর্কেও বইতে থাকে অস্বস্তির গরম হাওয়া। সালাম। তাই নির্বাচনের পর ঢাকায় ডোনাল্ড সফরের দিকে চোখ ছিল সবার। যাবার আগে বললেনও তাই, পেছনে ফিরে তাকাতে চান না। This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. সাবেক কূটনৈতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা লুর এই সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, দেখতে চান কূটনীতির হিসেবে, যেখানে জয় পরাজয়ের হিসেব অর্থহীন। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক জয় পরাজয় দিয়ে নির্ধারণ করাটা সম্ভব না। এটা এতই বহুমাত্রিক এবং এতই গভীর। আপনি যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট দেখেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, প্রত্যেকটা জায়গায়, এবং এটা ভুলে গেলে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টর। সুতরাং আমাদের যে সম্পর্কটা, এটাকে যারা জয় পরাজয়, হেরে গেলেন জিতে গেলেন, এই ধরনের ন্যারেটিভ দিয়ে ব্যাখ্যা করেন, আমার মনে হয় একটু বেশি ন্যারো হয়ে যায়। এই ধরনের ব্যাখ্যা থেকে দূরে থাকা আমাদের মিউচুয়াল ইন্টারেস্ট, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং নিশ্চিতভাবেই মার্কিনীদের যে ন্যাশনাল ইন্টারেস্ট আছে, প্রত্যেকটা জায়গার জন্য সামঞ্জস্যপূর্ণ হবে। আমি আপনাকে আজকে শেষ করে দিলে আপনি তো কালকে থাকবেন না, তখন সেটা আর একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে। আপনার সাথে যদি আমার কালকে থাকতে হয়, তাহলে আপনার সাথে আমার অ্যাকোমোডেশনে যেতে হবে, এবং নেগোসিয়েশন বা আমরা কূটনীতিতে এই অ্যাকোমোডেশনের যে কথাটাই বলি, এবং সেই জায়গাতেই কূটনীতিতে আমরা হার জিত হিসেবে দেখি না। আমরা আমার এবং আপনার মিলে আমরা যেটা বলি কমন গ্রাউন্ড বের করা, আমরা যৌথভাবে কাজ করে একটা সকলের জন্য বাসযোগ্য একটা জায়গা তৈরি করতে পারা, এবং সেটাকে আমরা বলি ভ্যালু এডিশন, মূল্য সংযোজন। কাজে কূটনীতি মূল্য সংযোজনের পেশা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু সেই ভিত্তিতেই কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হবে। কে জিতলাম, কে হারলাম, কাকে আমি শেষ করে দিলাম, সেটার ভিত্তি কিন্তু কূটনীতির ভিত্তি নয়, সেটা রাজনীতির ভিত্তি হতে পারে। সাবেক কূটনীতিকের মতে যুক্তরাষ্ট্র নজর রাখছে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতির দিকেও। আসলে খুব সংঘাতময় পরিবেশ ছিল, আমি বলবো না, আমি বলবো যে তাদের একটা অবস্থান নিয়ে তারা এগোচ্ছিল, সেটাতে তারা সফল হয়নি। আমরা তো অবশ্যই চেয়েছি, আমাদের সরকার চেয়েছে নিশ্চয়ই যে সম্পর্ক এই টানাপোড়েন কেটে যাক, কিন্তু তারা নিশ্চিত ছিল না যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কী হবে। যেসব দুর্বলতা আছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেগুলিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, যদি আমরা আমাদের হিউম্যান রিসোর্সের যে প্রচণ্ড দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে উঠতে পারি, একদিনের ব্যাপার না, সময় লাগবে, তাহলে আমাদের অবস্থান শক্তিশালী হবে। তখন যে কেউই আমাদের সাথে সেভাবেই দেখবে এবং সম্পর্ক সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। বিশ্লেষকরা বলছেন, গেল এক দশকে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে ভৌগোলিক অবস্থান, ভূ রাজনীতি ও স্থিতিশীলতার দিক থেকে এগিয়ে নিয়েছে অন্যদের থেকে ঢের বেশি, আর তাই এত আলোচনা বাংলাদেশকে ঘিরে। অনেক রকমের যে মত পার্থক্যগুলি ছিল, সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বেশ কিছু ইস্যু